আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আপনাদের দেখাবো আমসত্ত্ব কীভাবে বানানো হয়। গরমের সময় আম তো সবাই পছন্দ করেন, সেই আমসত্ত্ব কীভাবে বানানো হয় সেটি আজকে আপনাদের দেখাবো আমার ভিডিওয়। কারখানায় গিয়ে গাছ থেকে আম কীভাবে পাড়া হচ্ছে বা আম কীভাবে সেটাকে কেটে বা কীভাবে আমসত্ত্ব তৈরি করা হচ্ছে বা কত আমের আমসত্ত্ব তৈরি করা হয় বা কত বড় বাগান বা কত আম নিয়ে এই আমসত্ত্ব তৈরি হয় বা কীভাবে তৈরি করা হয়, পুরো ভিডিওটা আপনাদের দেখাবো বা পুরোটা আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন শাকলিন ব্লকে। প্রথম আমরা দেখব কিভাবে গাছ দিয়ে আম পাড়া হচ্ছে। এই ভাই গাছ থেকে এইভাবে আম পাড়ছে, একটি বড় লাঠির সাহায্যে তাতে জাল লাগানো আছে। আমগুলোকে এইভাবেই পরস্পর পেরে নিচ্ছে, পেরে নিয়ে বাস্কেটে ভরে নিচ্ছে। ভাইটিকে দেখুন আমগুলো পেরে বাস্কেটে ভরছে। তার বাস্কেটে ভরা হয়ে যাওয়ার পর মাথায় করে নিয়ে চলে আসছে ফ্যাক্টরিতে, যেখানে আমগুলো রাখা হয়েছে বা আমগুলো যেখানে শোকানো হচ্ছে বা যেখানে স্টোর করা হচ্ছে। এখানে কাঁচা আম, পাকা আম বা সব রকমের আম দেখতে পাচ্ছেন। যেই রকম আম আপনারা জানেন, আমি তো সব নামের আম বা সব আমের নাম জানি না, তাই আপনাদের বলতে পারছি না। এই কাকিমা ছুরি দিয়ে মুখগুলো কেটে নিয়ে আমগুলোকে ভিজিয়ে নিচ্ছে। ভিজিয়ে ধোয়া হয়ে গেলে ওগুলো নিয়ে আবার পরের নেক্সট স্টেপে বা পরের প্রসেসে নিয়ে যাবে। এরকমভাবে আমগুলোকে কেটে নিচ্ছে দুটো কাকিমা মিলে। ধোয়া আমগুলোকে ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নিয়ে আমগুলো কাটা হচ্ছে। ভালো করে দেখুন কিভাবে কাটাচ্ছে। তারপরে একটি মেশিন আছে, এই মেশিনে আমগুলো ঢুকিয়ে দিলে আমগুলোর খোসা বেরিয়ে গিয়ে, আঁটি বেরিয়ে গিয়ে রসগুলো বা আমের যে জেলিগুলো ওগুলো আমসত্ত্বে পরিণত হবে। এই কাকুটি আমগুলোকে মেশিনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, দেখুন কেমন করে। এই বড় মেশিনের সাহায্যেই আমগুলো পিষে রস বেরিয়ে আমসত্ত্বয় রূপান্তরিত হবে। দেখতে থাকুন। এরকম মজাদার ভিডিও পেতে শাকলিন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এই কাকুটি আমগুলো মেশিনের ভেতরে সব পুরোপুরিভাবে দিয়ে দিচ্ছে। মেশিনে দেওয়ার পর আমের রস বেরিয়ে গেছে। এরপরে দেওয়া হবে অনেক বস্তায় ভর্তি চিনি। চিনির বস্তা চলে এসেছে। চিনির বস্তাটাকে দাদা ভাই বা ভাইগুলো কেটে নিচ্ছে। কেটে নিয়ে ওই আমের রসের সাথে মিশিয়ে দেবে। কেমন করে মেশাচ্ছে সেটা দেখে নিন। আপনাদের পুরো ভিডিওয় দেখাবো যে আমসত্ত্ব কীভাবে বানানো হয়। দেখুন পুরো চিনির বস্তাটা আমের রসের মধ্যে ঢালা হয়ে গেল। এবার চিনিটাকে ওর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছে। দেখুন কেমন করে মেশাচ্ছে। এরকমভাবে ভাইগুলো ঘুরিয়ে মিক্স করে নিচ্ছে যতক্ষণ না চিনিগুলো গুলিয়ে যায়। কাকুটাও এরকমভাবে আমের রসটাকে গুলিয়ে নিচ্ছে, চিনিটা ভালো করে যাতে আমের রসের সাথে মিশে যায়। আর এই ভাই মিশে যাওয়ার পরে বালতি করে তুলে নিচ্ছে। নেক্সট স্টেপ কী হবে সেটাও আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এর পরের স্টেপটি হলো এই আমের রসগুলোকে নিয়ে গিয়ে শোকানো। এই প্রসেসটি সবথেকে কঠিন প্রসেস বা কষ্টকারক বলতে পারেন, কারণ এটি গিয়ে মাদুর বিছানো আছে। মাদুর বিছিয়ে মাদুরের উপরে এই রসগুলোকে বা জেলিগুলোকে ঢালা হচ্ছে আর সেটাকে রোদে শোকানো হবে। দেখুন কেমন করে ঢালা হচ্ছে। 4-5টি লোক আছে এই কাজটি করার জন্য। মাদুরের উপরে বিছিয়ে ওগুলোকে ভালো করে বিছিয়ে দিয়ে শোকানো হচ্ছে রোদে। এই প্রসেসটি সবথেকে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রসেস। মোটামুটি সময় 40-50 দিন লেগে যায়, কারণ একটা লেয়ার দেওয়ার পর ওটা শুকিয়ে যাওয়া গেলে আবার একটি লেয়ার দেওয়া হয়। এরকম করে তৈরি হয় আমসত্ত্ব। কারণ আমসত্ত্ব যারা খেয়েছেন দেখেছেন একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার দেওয়া থাকে। তো এই আমসত্ত্বর উপরে লেয়ারগুলো দেওয়া আছে কেমন করে দেখুন। এই একটা লেয়ার শুকিয়ে গেলে তার পরের দিন আবার একটা লেয়ার, তাই সেই লেয়ারটা শুকিয়ে গেলে তার পরের দিন আবার একটা লেয়ার, বা একটা লেয়ার শুকাতে 1 সপ্তাহ বা 8 দিন 7 দিন এরকম পুরোপুরিভাবে সে শুকাতে লেগে যায়। তাই প্রতি 7 দিন বা 5 দিন ছাড়া একটি করে লেয়ার দেওয়া হয়। এরকম করে দেখতে থাকুন। আর আপনাদের সামনে যেই শুকনো মাদুরের উপরে যেই আমসত্ত্বগুলো দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে, সেগুলোই আবার ভর্তি করে বাটি দিয়ে আমের রস ঢালা হয়ে যাচ্ছে। এতই রোদের তেজ বা বলো টেম্পার, দাদারা সব মাথায় ঢাকা নিয়ে কাজ করছে। এটা পুরোপুরি শুকানোর ফলে দাদা এটাকে নিয়ে যাচ্ছে অন্য প্রসেস করার জন্য। দেখুন
আমসত্ত্ব রেডি হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ হচ্ছে আমসত্ত্বটাকে কেটে নিয়ে প্যাকিং করে বাজারে বিক্রি করা বা বাজারে সেল করা। তো এরকম মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, দেখতে থাকুন শাকলিন ব্লগ। দেখা হচ্ছে পরের ভিডিও এরকম মজাদার ভিডিও নিয়ে। তো আমসত্ত্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন।